প্রিয় দর্শক শ্রোতা, আজকে শবে কদরের রাতের নফল নামাজ ও আমল সম্পর্কে আলোচনা করব। আজ এমন একটি রাতের কথা বলবো যে রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ইনশাআল্লাহ। আজকে যে আমলগুলো আমি আপনাদেরকে দেখাবো, এই আমলগুলো আপনারা 5টি রাতে করবেন। তা হলো 20শে রমজান দিবাগত রাত, যেটাকে 21শে রমজান বলা হয়, 22শে রমজান দিবাগত রাত, যেটাকে 23শে রমজান বলা হয়, 24শে রমজান দিবাগত রাত, যেটাকে 25শে রমজান বলা হয়, 26শে রমজান দিবাগত রাত, যেটাকে 27শে রমজান বলা হয়, 28শে রমজান দিবাগত রাত, যেটাকে 29 রমজান বলা হয়। প্রিয় দর্শক, এই 5টি রাতে আজকের এই আমলগুলো আপনারা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের শেষ দশকে বেজোড়া রাতগুলোতে আমরা শবে কদর তালাশ করব। আমরা যদি একটি রাত ইবাদত করতে পারি, তাহলে লাইলাতুল কদর আল্লাহ তাআলা নিজেই বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জানব শবে কদরের নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন, শবে কদরের নামাজের নিয়ত কি, এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে। 4 নম্বরে 2 রাকাত 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, জিকির আজগার, ইস্তেগফার পাঠ করবেন। 5 নম্বরে শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না এ রাতে পড়ার জন্য। শবে কদরের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন। 7 নম্বর, শবে কদরের নামাজ মোট কত রাকাত। 8 নম্বরে কি নিয়মে মোনাজাত করলে এই রাতে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। 9 নম্বরে শবে কদর রাতে কখন থেকে ইবাদত শুরু করবেন। সর্বশেষ 10 নম্বর প্রশ্ন হলো, শবে কদর রাতে কিছুক্ষণ ঘুমানো যাবে কি না। প্রিয় দর্শক, আজকে এই 10টি প্রশ্নের উত্তর জানব। আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। 1 নম্বর প্রশ্ন, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না। শবে কদরের রাতে নির্দিষ্ট কোনো ওয়াজিব বা সুন্নত নামাজ নেই। মানুষ ইচ্ছামতো নফল নামাজ পড়তে পারবে। যেহেতু বরকত ও হাজার মাসের যে শ্রেষ্ঠ রাত, সেই হিসাবে এ রাতে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দোয়া ও মোনাজাত করা যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতে একটা কথা বলে নেই, আপনারা কিভাবে এ রাতে নামাজ পড়বেন আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। শবে কদর রাতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। এ রাতে যত ইবাদত আছে সবই নফল ইবাদত। 2 নম্বর প্রশ্ন, শবে কদরের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন। উত্তর হলো, মাগরিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে। হাদিসে এসেছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে শিফা দান করব, সুস্থতা দান করব।
কে আসো অভাব অনটন ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি অভাব অনটন দূর করে দেব, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এভাবে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন আমাদেরকে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিয়ে এই রাতগুলোতে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আমার আপনার দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবেন এবং আমাদের সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন ছিল শবে কদরের নামাজ মোট কত রাকাত? উত্তর হলো শবে কদরের নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তাই নফল নামাজ 2 রাকাত 2 রাকাত করে যত খুশি আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 4 নম্বর প্রশ্ন শবে কদরের নামাজ কি কি সূরা দিয়ে পড়ব? উত্তর হলো শবে কদরের নামাজে এখানে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়তে হবে বা সূরা ওয়াকিয়া পড়তে হবে, এমন কোনো কথা হাদিসে নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়েই নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন ছিল শবে কদরের নামাজের নিয়ত কি? কিভাবে শবে কদরের নামাজের নিয়ত করব? উত্তর হলো শবে কদর নামাজের নিয়ত বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এভাবে সংকল্প করলেই আপনার নামাজ হয়ে যাবে। শবে কদর রাত কোন দিন? উত্তর হলো কোরআন হাদিসে নির্দিষ্ট করে কোনো রাতকে শবে কদর বলা হয়নি, তবে রমজানের মাসের শেষ 10 দিনের বেজুরা রাতে শবে কদর অনুসন্ধানের কথা বলা হয়েছে হাদিসে। বেজুরা রাতগুলোতে যে কোনো একদিন শবে কদর হতে পারে, যেমন 21, 23, 25, 27, 29 রাত, এগুলো শবে কদর। এই 5টি রাতের মধ্যে যে কোনো একটি রাত হবে। এজন্য 5টি রাত আমরা আমল করব। আমল করলেই হাজার হাজার মাসের চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ইবাদত করার সওয়াব দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 6 নম্বর প্রশ্ন ছিল এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে? উত্তর হলো এ রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। আমাদের জীবনে এর চেয়ে শ্রেষ্ঠ রাত আর নেই। এ রাতের প্রতিটি মুহূর্ত অত্যন্ত দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সূরাতুল কদরে বলেন, লাইলাতুল কদরি খায়রুকুম মিন আলফি শাহ। কদরের রাত হাজার মাসের চেয়ে অধিক উত্তম। এ রাতে কোরআন নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এ রাতের আমল ইবাদত করা অনেক ফজিলত রয়েছে। এ রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করেন, ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করেন, মাফ করে দেন গুনাহগুলো, প্রয়োজন প্রত্যাশীদের প্রয়োজন পূরণ করেন, মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, মানুষের ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন। বলুন না সুবহানাল্লাহ। মনে রাখবেন এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। এছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ আমাদের বুজুর্গণে দিন পড়েছেন সে নামাজগুলি, সে ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য এই শবে কদরে গোটা রাত ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, আপনি চাইলে এইগুলো নামাজ এ রাতে পড়তে পারেন। তা হলো 6 রাকাত আওয়াবিন নামাজ, কমপক্ষে 2 রাকাত তওবার নামাজ, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ। প্রিয় দর্শক, এক কথায় যত ধরনের নফল নামাজ আছে এ রাতে নফল নামাজগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই নামাজগুলো কিভাবে পড়বেন, এই নামাজগুলো পড়ার সময় কখন, এই নামাজগুলো পড়ার নিয়ম কীরকম, এই নামাজ কি সূরা দিয়ে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, এগুলো জানতে হবে।
যেহেতু মাগরিবে নামাজের পর থেকেই শবে কদরের রাত শুরু হয়ে যায়, এজন্য মাগরিব থেকেই আমাদের ইবাদত শুরু করতে হবে। মাগরিবে নামাজের পর আমরা যদি পারি তাহলে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ব। এই সালাতুল আওয়াবিনের নামাজের সময় হলো মাগরিবে নামাজের পর থেকেই এরকম ইশারে ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। এ নামাজের বিশেষ কোনো নিয়ম নেই। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আমরা পড়ে থাকি তেমনিভাবে এই নামাজ পড়বেন, কিন্তু মনে রাখতে হবে 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে। নিয়তটি এভাবে করবেন, বাংলাতে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়তেছি, এভাবে বললেই হবে। অথবা সালাতুল আওয়াবিনের 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কিন্তু এই সালাতুল আওয়াবিনের নামাজ মাগরিবের পর থেকে, মাগরিবে ওয়াক্ত হওয়া পর থেকে ইশারে ওয়াক্ত আরম্ভ হওয়ার মাঝখানে এই সময় এই নামাজ পড়তে হয়। এই নামাজ ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, এই নামাজ পড়লে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বললেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 বছরের গুনাহ মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে যে সমুদ্র ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর আপনি ইশারের নামাজ পড়বেন, তারাবির নামাজ শেষ করবেন, বিতিরের নামাজ দেরিতে পড়বেন। আপনি একটু রেস্ট নিয়ে জিকির আজগার দরুদ শরীফ ইস্তেগফার পাঠ করে তারপর তওবার 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের গুনাহের শেষ নেই, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। এমন কোনো গুনাহ নেই আমরা করি না, প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করেই চলতেছি। এই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার জন্য তওবা করে 2 রাকাত তওবা নামাজ আদায় করবেন। এই তওবা নামাজের বিশেষ কোনো নিয়ম নেই। এই তওবার নামাজ আপনি অন্যান্য সমাজ যেভাবে নামাজ পড়েন ঠিক তেমনিভাবে রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে 2 রাকাত নামাজ পড়বেন। শুধু নিয়তটি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য 2 রাকাত তওবা নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার, তাহলে হয়ে যাবে। তারপর কিছু জিকির আজগার ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করবেন, যেগুলো আমি একটু পর বলে দেব কি কি জিকির আজগার দরুদ শরীফ ইস্তেগফার পাঠ করবেন। এগুলো পাঠ করে আপনি 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। নিজের সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। এভাবে এ রাতে যত বেশি পারেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তারপর যদি পারেন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, একই নিয়ম। তারপর 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজ একটি বিশেষ নিয়মে পড়তে হয়। একটি তাসবিহ রয়েছে, প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এইভাবে 4 রাকাত নামাজে 300 বার তাসবিহটি পড়ার মাধ্যমে এই সালাতুত তাসবিহ নামাজ পড়তে হয়। এই সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার পিতা আব্দুল্লাহকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার চাচা, যদি পারেন প্রত্যেক দিন সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, তাও যদি সক্ষম না হন তাহলে প্রত্যেক শুক্রবার পড়বেন, তাও যদি পড়তে না পারেন প্রত্যেক মাসে একবার পড়বেন, তাও যদি না পারেন বছরে একবার পড়বেন, তাও যদি না পারেন জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন, পড়বেন। এই নামাজ পড়লে কি লাভ হবে, কি ফজিলত পাবো, নবীজি তাও বলেছেন। এই নামাজ পড়লে জীবনের জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা কবিরা গুনাহ, গোপন প্রকাশ্য, জীবনে ইতিপূর্বে সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই এই সালাতুত তাসবিহ নামাজ আমরা পড়ার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা,
এই সালাতুত তাসবিহ নামাজ যদি শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একেবারে প্র্যাকটিক্যালি কতবার রুকুতে, কতবার এরকম দাঁড়ানো অবস্থায়, কতবার সিজদাতে, কতবার কিভাবে হিসাব ঠিক রেখে তাসবিহটি পড়ে 4 রাকাত নামাজ পড়বেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এভাবেই সারাত কিছুক্ষণ নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আবার কিছুক্ষণ জিকির আজগার দরুদ শরীফ পাঠ করে সারাত ইবাদত করবেন। 5টি রাত ইবাদত করলে হাজার হাজার মাসের চেয়ে, রাতের চেয়ে যে ইবাদত করলে যে সব হতো সে পরিমাণ সব আল্লাহ তাআলা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই এই ফজিলতপূর্ণ রাতে আমরা ইবাদত করার চেষ্টা করব। 7 নম্বর প্রশ্ন ছিল 2 রাকাত বা 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, জিকির আজগার করব? উত্তর হলো, ও প্রিয় দর্শক শ্রোতা, এইগুলো জিকির আপনারা করবেন। 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়ে বিরতি দিয়ে এই জিকিরগুলো করব 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করেন, হে আল্লাহ, আমি আপনাকে এমন একটি আমাকে দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির করব, আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনার সব বান্দাই তো জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যা কেবল আমার জন্যই হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী মুসা, শোনো, আমি ছাড়া 7 আসমান 7 জমিন আমার সকল সৃষ্টিকুলকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এত ফজিলতের জিকির আমরা পাঠ করব। তারপর সুবহানাল্লাহ 100 বার পাঠ করব। তারপর আমরা আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করব। তারপর ইস্তিগফার আমরা 100 বার পাঠ করব। সব থেকে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার পাঠ করার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও ইস্তিগফার পাঠ করতেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমি তো দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। মুসলিম শরীফের হাদিস। এই জন্য সব থেকে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আমরা পাঠ করার চেষ্টা করব। আর যদি পারি গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার চেষ্টা করব। তারপর আল্লাহু আকবার 100 বার পাঠ করব। আর সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হওয়া, দোয়া কবুল হওয়ার মাধ্যম হলো দরুদ শরীফ। আমরা দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা তার প্রতি দরুদ পড়ো এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর শানে দরুদ পাঠ করেন। হে মুমিনরা, তোমরাও তার প্রতি দরুদ পড়ো। বলুন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন,
তার মর্যাদা 10 ধাপ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। হাদিসে এসেছে দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে সে দোয়া আসমানে ঝুলন্ত থাকে, সে দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। এজন্য প্রত্যেকবার দোয়া করার আগে অবশ্যই আমরা দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, 8 নম্বর প্রশ্ন ছিল শবে কদর রাতে কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তাআলা মোনাজাত কবুল করবেন। মোনাজাতের শুরুতেই আল্লাহ তাআলা প্রশংসা, নবীর শানে দরুদ পাঠ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করার সঠিক নিয়ম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য শুরুতে আমরা আল্লাহ তাআলা প্রশংসা, নবীর শানে দরুদ পাঠ করে তারপর আমরা মোনাজাত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ দোয়া ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাদের দুনিয়ায় যা কল্যাণ তাই দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত 201। অবশ্যই আমরা মোনাজাতের এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। 9 নম্বর প্রশ্ন ছিল শবে কদর রাতে কখন থেকে ইবাদত শুরু করবেন। মাগরিবের পর থেকেই, মাগরিবের নামাজের পর থেকেই ফজর ওয়াক্ত হওয়া আরম্ভ পর্যন্ত আমরা এই রাতে ইবাদত করব। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ 10 নম্বর প্রশ্ন ছিল শবে কদর রাতে কিছুক্ষণ ঘুমানো যাবে কি। উত্তর হলো যেহেতু এত ফজিলতের রাত, আমরা না ঘুমিয়ে সারা রাত ইবাদত করলে ভালো। আর যদি কিছুক্ষণ ঘুমাতে চান অবশ্যই কিছুক্ষণ ঘুমিয়ে তারপর জাগ্রত হয়ে ইবাদত করতে হবে। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, তাহলেই সমস্যা নেই। ঘুমানোর সময় অবশ্যই জিকির করে ঘুমানোর দোয়া পরে ঘুমাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 5টি রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে তামাম জিন্দিগি জানা ওয়াজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ্য, সগীরা কবিরা গুনাহ আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলেও শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করে এই বিষয়গুলো জানতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।